নমস্কার। আশাময়ী নারী অনুষ্ঠানের আরেকটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমরা ঈশ্বরের প্রতিজ্ঞা সম্বন্ধে অনেক কিছুই শুনি বন্ধু। বস্তুত বিগত 3টি পর্বে আমরা এই বিষয়ে আলোচনাও করেছি। দেখুন বন্ধু, অসংখ্য গানে ঈশ্বরকে প্রতিজ্ঞা পালনকারী রূপে বর্ণনা করা হয়েছে, যিনি তার কথা রাখেন এবং যার উপরে নির্ভর করা যায়। ঈশ্বর মঙ্গলময় ও প্রেমময়, আর যখন তিনি কোনো কথা বলেন আমরা সেটা বিশ্বাস করতে পারি। এই বিষয়ে বাইবেল থেকে তোমার কোনো উদাহরণ মনে পড়ছে? হ্যাঁ, নিশ্চয়ই। নোহ জাহাজ থেকে বের হয়ে আসার পর ঈশ্বর প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি আর কখনো পৃথিবীতে জলপ্লাবন আনবেন না, যা লিখিত আছে আদিপুস্তক তার 9 অধ্যায় 11 পদে। তিনি ইসরায়েলীয়দের প্রতিশ্রুতি দেশ পর্যন্ত পৌঁছে দেওয়ার এবং সেই দেশ তাদের হাতে তুলে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন, যা লিখিত আছে যিহোশুয়ার তার 1 অধ্যায় 1 থেকে 5 পদে। আর তিনি প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি আমাদের জন্য এক ত্রাণকর্তা প্রেরণ করবেন, যা আমরা পাই যিশাইয় ভববাদী পুস্তকে। একদম, তিনি শুধু এটুকুই করেনি, আরও অনেক কিছু করেছেন। নিশ্চিতভাবে তিনি আরও সমস্ত প্রতিশ্রুতিতে বিশ্বাসনীয় এবং তার সমস্ত কার্যকলাপে বিশ্বস্ত। ঈশ্বর অব্রাহামের প্রতি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং কিভাবে তিনি সঠিক সময়ে সেগুলো পূর্ণ করেছিলেন, সেই বিষয়ে গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম। আমরা এটাও দেখেছিলাম যে যখন ঈশ্বর অব্রাহামকে আশীর্বাদ করেছিলেন, তখন স্পষ্ট ছিলেন যে ঈশ্বর যা যা প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি নিজেই সবকিছু সম্পূর্ণ করবেন। এটা একেবারেই অব্রাহামের কাজের উপরে নির্ভরশীল ছিল না, সবকিছুই ছিল ঈশ্বরের পরিকল্পনা অনুযায়ী অব্রাহামের জীবনে তার উদ্দেশ্যগুলির পূর্ণ করার বিষয়। আমেন। আজ আমরা আরেকটি চরিত্র এবং ঈশ্বরের দেওয়া আরো কিছু প্রতিশ্রুতি নিয়ে আলোচনা করব। সেটা কি বাইবেলের কোনো চরিত্র? হ্যাঁ। এটা কি পুরাতন নিয়মের কোনো চরিত্র? হ্যাঁ। আমার মনে হয় তিনি হচ্ছেন মোশি। না। দাউদ? হ্যাঁ। ঈশ্বর বহু প্রতিশ্রুতির মধ্যে কয়েকটি তিনি করেছিলেন তার প্রিয় দাউদকে। সেই কবি রাজাকে তার সদাপ্রভুর প্রতি প্রেম ও ভক্তি সুপরিচিত ছিল। তিনি করেছিলেন তার প্রিয় দাউদকে, সেই রাজাকে যার সদাপ্রভুর প্রতি প্রেম ও ভক্তি সুপরিচিত ছিল। আর আমরা সব সময় দাউদকে ইসরায়েলের সবচেয়ে প্রসিদ্ধ রাজা হিসেবে জেনে এসেছি। সেটা কি তিনি ছিলেন না? আসলে তার পুত্র সলোমনে ছিলেন জগৎ বিখ্যাত। খুবই আশ্চর্যের বিষয়, দাউদ ছিলেন এক বুদ্ধিমান যোদ্ধা, এক সাহসী প্রতিপক্ষ, আর গীতসংগীতার এক মনোমুগ্ধকর গায়ক। তিনি যেমন গান গাইতে পারতেন, তেমনি যুদ্ধ করতে পারতেন। এবার ঠিক বলেছ, এটা একটা মারাত্মক যোগাযোগ। আমি চাই যে এবার আমরা পুরাতন নিয়ম থেকে বেরিয়ে এসে একবার মথি তার 1 অধ্যায় 1 লক্ষ্য করি। সেখানে একটি চমকপ্রদ ভূমিকা দেওয়া হয়েছে। সেখানে লেখা আছে যীশুখ্রিস্টের বংশাবলী পত্র, তিনি দাউদের সন্তান, অব্রাহামের সন্তান। তাহলে যে প্রশ্নটা আমরা করতে চাই সেটা হলো, কেন নতুন নিয়মের প্রথম পত্রিতে প্রভু যীশুকে দাউদের সন্তান ও অব্রাহামের সন্তান হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে? ভালো প্রশ্ন। এটা এজন্যই যে ঈশ্বর পুরাতন নিয়মে যিশুর সম্পর্কে যে গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতিগুলো করেছেন সেগুলি আমাদের স্মরণ করিয়ে দিতে চান। আমরা জানি যে যীশুখ্রিস্ট হচ্ছেন সেই বিশেষ বংশধর যার বিষয়ে অব্রাহামকে প্রতিজ্ঞা করা হয়েছিল। এই বিষয়ে আমরা আগের পর্বে আলোচনা করেছি। কিন্তু প্রভু যীশু হচ্ছেন দাউদের কাছেও করা বিশেষ বংশধর। কিন্তু কেন ঈশ্বর দাউদকে বিশেষ প্রতিজ্ঞা করেছিলেন? আসলে ঠিক অব্রাহামের মতোই দাউদ ছিলেন অসাধারণ বিশ্বাসী একজন মানুষ। দাউদ যিশুর জন্মের প্রায় 1000 বছর আগে জীবিত ছিলেন। যিশু যেখানে জন্মগ্রহণ করেন তিনি সেই একই জায়গায় জন্মগ্রহণ করেছিলেন, বেথলেহেমে, যা জেরুসালেমের কাছাকাছি একটি ছোট নগর ছিল। তিনি যিশয়ের কনিষ্ঠ পুত্র ছিলেন। দাউদ বাইবেলের অনেকগুলি গীত রচনা করেছিলেন, যার মধ্যে বেশিরভাগই আমাদের প্রিয়।
সেগুলি ঈশ্বরের প্রতি এবং ঈশ্বরের বাক্যের প্রতি তার প্রেম প্রদর্শন করে। আর সেই কারণে প্রেরিত তার 13 অধ্যায় 22-এ তাকে ঈশ্বরের মনের মতো লোক বলে বর্ণনা করা হয়েছে। আর ইসরায়েলের প্রথম রাজা শৌলের শাসনকালেই ঈশ্বর দাউদকে পরবর্তী রাজা হিসেবে মনোনীত করেছিলেন। এটা কি একই সঙ্গে কৌতূহলপূর্ণ এবং ভয়াবহ নয়? ঈশ্বর যখন শমূয়েল ভাববাদীকে ভবিষ্যৎ রাজাকে অভিষিক্ত করার জন্য যিশয়ের গৃহে প্রেরণ করেছিলেন, তখন দাউদ কেবল একজন তরুণ মেষপালক ছিলেন। শমূয়েল বিস্মিত হয়েছিলেন যে ঈশ্বর যিশয়ের জ্যেষ্ঠ পুত্রকে নির্বাচন করেননি, যে নিঃসন্দেহে লম্বা, শক্তিশালী এবং দক্ষ ছিল। কিন্তু প্রথম শমূয়েল তার 16 অধ্যায় 7 পদে আমরা দেখি যে ঈশ্বর শমূয়েলকে বলছেন, তুমি উহার মুখশ্রীর বা কায়িক দীর্ঘতার প্রতি দৃষ্টিপাত করিও না, কারণ আমি উহাকে অগ্রাহ্য করিলাম। কেননা মনুষ্য যাহা দেখে তাহা কিছুই নয়, যেহেতু মনুষ্য প্রত্যক্ষ বিষয়ের প্রতি দৃষ্টি করে, কিন্তু সদাপ্রভু অন্তঃকরণের প্রতি দৃষ্টিপাত করেন। তাই ঈশ্বর দাউদের হৃদয়ে যা দেখেছিলেন তাতে তিনি সন্তুষ্ট হয়েছিলেন। এবং আমাদের মনে রাখা উচিত যে ঈশ্বর আমাদের হৃদয়ের ভিতরটাও দেখতে পান। পলেষ্টীয়রা ইসরায়েল জাতিকে ভয় প্রদর্শন করেছিলেন। পলেষ্টীয় সেনাবাহিনীকে নেতৃত্ব দিয়েছিল তাদের শ্রেষ্ঠ যোদ্ধা গলিয়াত, যে ছিল এক বিশাল দৈত্যকর মানুষ, প্রায় 9 ফুট 9 ইঞ্চি লম্বা। শৌল রাজা এবং তার সেনাবাহিনী গলিয়াতের ভয়ে আতঙ্কিত হয়ে পড়েছিল এবং তারা ঈশ্বরের উপর আস্থা রাখতে ব্যর্থ হয়েছিল। কিন্তু তরুণ দাউদ জানতেন যে ঈশ্বরের প্রজাদের এই শত্রুকে ঈশ্বরের সাহায্যেই পরাজিত করা সম্ভব। তিনি হাতে শুধু একটি ফিঙা এবং 5টি চিক্কণ পাথর নিয়ে বিশ্বাসের সঙ্গে এগিয়ে গেলেন এবং গলিয়াতকে হত্যা করলেন। দাউদের ঈশ্বরের প্রতি বিশ্বাসের দ্বারা ইসরায়েল জাতি তাদের শত্রুর হাত থেকে রক্ষা পেল। শৌল দাউদের সাফল্যে খুবই ঈর্ষান্বিত হয়ে পড়লেন। বেশ কয়েকবার শৌল দাউদকে হত্যা করার চেষ্টা করেছিলেন, ফলে দাউদ একসময় শরণার্থী হয়ে পড়েন। এই সব সমস্যাই তার সময়ে দাউদকে রাজা হিসাবে প্রস্তুত করে তুলেছিলেন। বাইবেল শিক্ষা দেয় যে প্রকৃত বিশ্বাসীরা তাদের জীবনে নানা ধরনের কঠিন পরিস্থিতির মুখোমুখি হবেন, যার মাধ্যমে ঈশ্বরের প্রতি তাদের আস্থা আরও গভীর হয়ে উঠতে পারে। শৌল যখন দাউদকে খুঁজে বেড়াচ্ছিলেন, তখন এমন অনেক সময় হয়েছিল যখন দাউদ সহজেই তাকে হত্যা করে সিংহাসন দখল করতে পারতেন। কিন্তু দাউদ জানতেন যে এটা ভুল হবে, কারণ শৌল ছিলেন ঈশ্বর কর্তৃক অভিষিক্ত রাজা এবং ঈশ্বর নিজেই যখন ইচ্ছে করবেন তখন তাকে সরিয়ে দেবেন। বুঝতেই পারছো দাউদ কেন বাইবেলে আমার সব থেকে প্রিয় চরিত্র। দেখো, দাউদ ছিলেন একজন ধার্মিক ব্যক্তি, যিনি তার জীবনের ঘটনাগুলো ঈশ্বরের হাতে ছেড়ে দিয়েছিলেন। এটাই আমাদের জন্য আরেকটি বড় শিক্ষা। তারপর শৌলের মৃত্যুর পর দাউদ রাজা হলেন। তিনি জেরুসালেম থেকে রাজ্য শাসন করতেন, সেখানে একটি প্রাসাদ নির্মাণ করেছিলেন। কিন্তু তাতে তিনি সন্তুষ্ট ছিলেন না। দাউদের মন ঈশ্বরের সিন্দুকের বিষয়ে চিন্তিত ছিল। আচ্ছা, ঈশ্বরের সিন্দুক আসলে কি? এটা ছিল সোনায় মোড়া একটি সিন্দুক, আর এটা ছিল ঈশ্বরের উপস্থিতির প্রতীক, তার প্রজাদের হৃদয়ে অবস্থানকারী এক নিদর্শন। মোশের সময় থেকে এই সিন্দুক সমাগম তাম্বু নামক একটি বিশেষ তাঁবুতে রাখা হতো, যেখানে ঈশ্বর তার প্রজাদের সঙ্গে সাক্ষাৎ করতেন। শৌলের শাসনকাল শুরু হওয়ার ঠিক আগে পলেষ্টীয়রা এই সিন্দুকটিকে নিয়ে গিয়েছিল। পরবর্তীকালে সেটা ফেরত দেওয়া হলেও সেটি সমাগম তাম্বুতে আর রাখা হয়নি। দাউদের প্রাসাদটি ছিল খুব সুন্দর এবং তাই তিনি চেয়েছিলেন জেরুসালেমে ঈশ্বরের জন্য একটি গৃহ, একটি মন্দির নির্মাণ করতে, যেখানে সিন্দুকটি রাখা হবে। দাউদ তার পরিকল্পনার কথা ঈশ্বরের ভাববাদী নাথনকে জানিয়েছিলেন। নিঃস্ব হয়ে
রাতে ঈশ্বর নাথনের সঙ্গে কথা বললেন এবং দাউদের উদ্দেশ্যে একটি বিশেষ বার্তা দিলেন। এই বার্তাতেই আমরা দাউদের প্রতি ঈশ্বরের প্রতিজ্ঞা দেখতে পাই। আসুন আমরা 2 স্যামুয়েল তার 7 অধ্যায় 8 থেকে 16 পদ পাঠ করি। একটা কথা মনে রাখি যে ঈশ্বর দাউদকে এই প্রতিজ্ঞা করেছিলেন যিশুর জন্মের আনুমানিক 1000 বছর আগে। অতএব এখন তুমি আমার দাস দাউদকে এই কথা বলো, বাহিনীগণের সদাপ্রভু এই কথা কহেন, আমার প্রজার উপরে ইসরায়েলের উপরে নায়ক করার জন্য আমি তোমাকে মেষবাথান হইতে ও মেষের পশ্চাৎ হইতে গ্রহণ করিয়াছি। আর তুমি যে কোনো স্থানে গমন করিয়াছ, সেই স্থানে তোমার সহবর্তী থাকিয়া তোমার সম্মুখ হইতে তোমার সমস্ত শত্রুকে উচ্ছেদ করিয়াছি। আর আমি পৃথিবীস্থ মহাপুরুষদের নামের মতো তোমার নাম মহৎ করিব। আর আমি আপন প্রজা ইসরায়েলের জন্য একটি স্থান নিরূপণ করিব ও তাহাদিগকে রোপণ করিব, যেন আপনাদের সেই স্থানে তাহারা বাস করে এবং আর বিচলিত না হয়। দুষ্ট লোকেরা তাহাদিগকে আর দুঃখ দিবে না, যেমন পূর্বে দিত, এবং যে অবধি আমি আপন প্রজা ইসরায়েলের উপরে বিচারকর্তীগণকে নিযুক্ত করিয়াছিলাম। আর আমি যাবতীয় শত্রু হইতে তোমাকে বিশ্রাম করাইব। আরও সদাপ্রভু তোমাকে বলিতেছেন যে তোমার জন্য সদাপ্রভু এক কুল নির্মাণ করিবেন। তোমার দিন সম্পূর্ণ হইলে যখন তুমি আপন পিতৃলোকদের সহিত নিদ্রাগত হইবে, তখন আমি তোমার পর তোমার বংশকে যে তোমার ঔরসে জন্মিবে তাহাকে স্থাপন করিব এবং তাহার রাজ্য সুস্থির করিব। আমার নামের নিমিত্ত সে এক গৃহ নির্মাণ করিবে এবং আমি তাহার রাজসিংহাসন চিরস্থায়ী করিব। আমি তাহার পিতা হইব ও সে আমার পুত্র হইবে। সে অপরাধ করিলে আমি মনুষ্যগণের দণ্ড ও মনুষ্য সন্তানদের প্রহার দ্বারা তাহাকে শাস্তি দিব। কিন্তু আমি তোমার সম্মুখ হইতে যাহাকে দূর করিলাম, সেই শৌল হইতে আমি যেমন আপন দয়া অপসারণ করিলাম, আর তোমার কুল ও তোমার রাজত্ব তোমার সম্মুখে চিরকাল স্থির থাকিবে, তোমার সিংহাসন চিরস্থায়ী হইবে। এটি একটি অসাধারণ প্রতিজ্ঞা। তাহলে আমরা এটাকে ভাগ ভাগ করে অধ্যয়ন করি। ঈশ্বর দাউদকে একটি বিশেষ পুত্রের প্রতিশ্রুতি দিয়েছিলেন, যিনি দাউদের সিংহাসন থেকে এবং দাউদের রাজ্যের উপরে, অর্থাৎ ঈশ্বরের রাজ্যের উপরে চিরকাল রাজত্ব করিবেন। ঈশ্বর দাউদের জন্য একটি বাটি স্থাপন করবার প্রতিশ্রুতিও দিয়েছিলেন। ঈশ্বর প্রতিজ্ঞা করেছিলেন যে এই বিশেষ পুত্র তার নামের জন্য একটি বাটি নির্মাণ করবেন। সেই বিশেষ পুত্রের সিংহাসন ও রাজ্য অনন্তকাল স্থায়ী হবে। সেই প্রতিজ্ঞাত পুত্র হবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঈশ্বর তাকে 2 স্যামুয়েল তার 7 অধ্যায় 14 পদে বলেছেন, আমি তাহার পিতা হইব ও সে আমার পুত্র হইবে। বলতে পারো এই বিশেষ পুত্র কে? এই বাক্য দাউদের প্রতিজ্ঞাত বংশধর ঈশ্বরের আপন পুত্র প্রভু যীশু খ্রিস্ট সম্বন্ধে বলে। দাউদের সলোমন নামে এক পুত্র ছিল এবং দাউদের প্রতি ঈশ্বরের প্রতিজ্ঞা সলোমনেও আংশিকভাবে পূর্ণ হয়েছে। দাউদের পরে সলোমন জেরুসালেম থেকে ইসরায়েলে রাজত্ব করেন আর মন্দির বা ঈশ্বরের গৃহ নির্মাণ করেন, যদিও তিনি সম্পূর্ণরূপে ঈশ্বরের প্রতিজ্ঞা পূর্ণ করেনি। ঠিক কথা। দাউদকে দেওয়া ঈশ্বরের প্রতিজ্ঞাগুলো সম্পূর্ণভাবে তখনই পূর্ণ হবে যখন প্রভু যীশু খ্রিস্ট ফিরে এসে ঈশ্বরের রাজ্য পুনর্স্থাপন করবেন এবং জেরুসালেমে দাউদের সিংহাসন থেকে রাজত্ব করবেন। প্রভু যীশু ছিলেন তার মা মরিয়মের মাধ্যমে দাউদের বংশধর এবং তাই তাকে দাউদের পুত্র হিসাবে বর্ণনা করা যায়। আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো তিনি অনন্তকাল রাজত্ব করবেন, কারণ ঈশ্বর তার পিতা। নতুন নিয়ম নিশ্চিত করে যে প্রভু যীশুই দাউদের সেই বিশেষ পুত্র। লুক তার 1ম অধ্যায়ে আমরা পড়ি যে এক স্বর্গদূত
মরিয়মের কাছে এসে তাকে প্রতিশ্রুতি দেন যে তার একটি পুত্র জন্মাবেন, যার নাম হবে যিশু। এই পুত্র কোনো মানব পিতার মাধ্যমে নয়, বরং ঈশ্বরের শক্তির মাধ্যমেই জন্মাবেন। মরিয়মকে বলা হয়েছিল, পবিত্র আত্মা তোমার উপরে আসিবেন এবং পরাৎপরের শক্তি তোমার উপরে ছায়া করিবে। এই কারণ যে পবিত্র সন্তান জন্মিবে তাহাকে ঈশ্বরের পুত্র বলা যাইবে, যা লেখা আছে লুক তার 1:35 পদে। সেই পুত্রের বিষয়ে স্বর্গদূত মরিয়মকে বলেছিলেন, তিনি মহান হইবে, আর তাহাকে পরাৎপরের পুত্র বলা যাইবে। আর প্রভু ঈশ্বর তাহার পিতা দাউদের সিংহাসন তাহাকে দিবেন। তিনি যাকব কুলের উপরে যুগে যুগে রাজত্ব করবেন ও তাহার রাজ্যের শেষ হইবে না, যা আমরা দেখতে পাই লেখা আছে লুক তার 1:32-33 পদে। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যে দাউদকে ঈশ্বরের বাটি বা মন্দির নির্মাণ করার অনুমতি দেওয়া হয়নি, বরং তার পুত্র সলোমনই সেই মন্দির নির্মাণ করেন, যা পরবর্তীকালে ইসরায়েলের উপাসনার কেন্দ্রস্থল হয়ে ওঠে। দাউদের সম্পর্কে যেটা আমার সবচেয়ে ভালো লাগে সেটা হলো যে তিনি চুপচাপ বসে থাকেননি, বরং তার পুত্র সলোমনের জন্য মন্দির নির্মাণের প্রয়োজনীয় সব উপকরণ তিনি আগেই প্রস্তুত করে রেখেছিলেন। ঈশ্বর যখন বলেছিলেন যে তিনি দাউদের জন্য একটি কুল নির্মাণ করবেন, তখন তিনি একটি রাজকীয় পরিবারের কথাই বোঝাতে চেয়েছিলেন, এমন একটি কুল যা চিরস্থায়ী হবে। কিন্তু এটা কি কারণে গুরুত্বপূর্ণ? যে কুল বা বাটি অথবা পরিবার যিশু নির্মাণ করেছেন তা হলো ঈশ্বরের পরিবার, সব যুগের বিশ্বাসীদের পরিবার। বাইবেলের এই পরিবারকে আত্মিক মন্দির বলে বর্ণনা করা হয়েছে। প্রেরিত পৌল যখন ইফিসীয় তার 2:19-21 লিখেছিলেন, তখন তিনি এই মহা বিশ্বাসী পরিবারের বা ঈশ্বরের এই মহান কুলের উল্লেখ করে বলেন, অতএব তোমরা আর অসম্পর্কীয় ও প্রবাসী নহ, কিন্তু পবিত্রগণের সহপ্রজা এবং ঈশ্বরের বাটির লোক, তোমাদিগকে প্রেরিত ও ভাববাদিগণের ভিত্তিমূলের উপরে গাঁথিয়া তোলা হইয়াছে। তাহার প্রধান কোনস্থ প্রস্তর স্বয়ং খ্রিস্ট যিশু। তাহাতেই প্রত্যেক গাঁথনি সুসংলগ্ন হইয়া প্রভুতে পবিত্র মন্দির হইবার জন্য বৃদ্ধি পাইতেছে। ঈশ্বর যে প্রতিশ্রুতিগুলো দাউদকে দিয়েছিলেন সেগুলো দাউদীয় ব্যবস্থা নামে পরিচিত, এবং যেটা বিশেষভাবে আগ্রহের বিষয় তা হলো এই ব্যবস্থাতে কোনো শর্ত আরোপ করা হয়নি। ঈশ্বর কোথাও বলেননি, আমি এটা করব যদি তুমি আমার বিধি মানো বা যদি তুমি আমাকে প্রেম করো। তিনি কেবল নাথন ভাববাদীর মাধ্যমে দাউদকে তার এবং তার বংশের জন্য নির্ধারিত পরিকল্পনাগুলো ব্যাখ্যা করে জানিয়েছিলেন। এই পরিকল্পনাগুলো সম্পূর্ণভাবে নির্ভর করে ঈশ্বরের অনুগ্রহ, করুণা, প্রেম এবং বিশ্বস্ততার উপর। দাউদ ঈশ্বরের জন্য কি করেছেন বা মানুষ সহযোগিতা করেছেন কিনা তার উপরে নয়। আর ঠিক ইফিসীয় তার 2:8-9 পদে যেমন বলা হয়েছে, কেননা অনুগ্রহী বিশ্বাস দ্বারা তোমরা পরিত্রাণ পাইয়াছ, এবং ইহা তোমাদের হইতে হয় নাই, ঈশ্বরেরই দান, তাহা কর্মের ফল নয়, যেন কেহ শ্লাঘা না করে। আমরা কখনোই এমন কিছু ভালো কাজ করতে পারি না যার মাধ্যমে আমরা স্বর্গে যাওয়ার যোগ্যতা অর্জন করতে পারি। আমরা পরিত্রাণ পাই কেবল ঈশ্বর আমাদের প্রেম করেন বলে, ঈশ্বরের ধার্মিকতার জন্য। এটাই হচ্ছে সেই মহান দান যা আমরা প্রভু যিশুতে পেয়ে থাকি, যেমন দাউদও পেয়েছিলেন। নিশ্চয় আমাদের মনে হতেই পারে, দাউদ কি এমন একটি প্রতিশ্রুতি পাওয়ার যোগ্য ছিলেন? যদিও দাউদ সত্যিই ঈশ্বরের প্রিয় ছিলেন, কিন্তু একসময় তিনি সদাপ্রভুর পথ থেকে বিচ্যুত হন। তিনি বৎসেবার সঙ্গে ব্যভিচার করেন। তারপর তার গর্ভধারণের ঘটনা আড়াল করতে তার স্বামী উরিয়কে হত্যা করেন। এই কাজের দ্বারা তিনি ঈশ্বরের বিরুদ্ধে পাপ করেন।
দাউদ কোনো মতেই নিখুঁত মানুষ ছিলেন না, এমনকি তার কাছাকাছিও নয়, তবুও ঈশ্বর দাউদকে এই প্রতিজ্ঞাগুলো করেছিলেন: খ্যাতি ও মর্যাদা, নিরাপত্তা ও সুরক্ষা, উত্তরাধিকার এবং একটি উজ্জ্বল ভবিষ্যৎ। ঈশ্বর কোনো শর্ত ছাড়াই মহৎ বিষয়গুলি প্রতিজ্ঞা করেছিলেন। ঈশ্বর দাউদকে প্রতিশ্রুতি দেন যে তার বিশ্বস্ত প্রেম কখনো দাউদকে ছেড়ে যাবে না। আর দাউদের প্রতিক্রিয়া ছিল অসাধারণ বিস্ময়ে ভরা উপাসনা। 2 শমূয়েল তার 7 অধ্যায় 22 পদে দাউদ বলেছেন, অতএব হে সদাপ্রভু ঈশ্বর, তুমি মহান, কারণ তোমার তুল্য কেহই নাই, ও তুমি ব্যতীত কোনো ঈশ্বর নাই। আমরা সকর্ণে যাহা যাহা শুনিয়াছি তদ অনুসারে ইহা জানি। ঈশ্বর আমাদের কোনো বাধ্যবাধকতার কারণে প্রেম করেন না। আমাদের পক্ষে কখনোই সম্ভব হয় না সেই মাপকাঠি পূরণ করা বা নিজেদের সমান করে তোলা সেই ঈশ্বরের সঙ্গে, যিনি আমাদের সৃষ্টি করেছেন। পুরাতন নিয়মের ব্যবস্থাগুলো এমন চিহ্নের মতো যা আরো বড় ও মহৎ কিছুর দিকে নির্দেশ করে। যিশু আমাদের যে নিয়ম প্রদান করেন তা হলো আমরা কোনো কিছু নিয়ে আসি না, আর তিনি আমাদের সব কিছু দেন। আমরা যেন শিক্ষা গ্রহণ করি সেই ঈশ্বরের ভজনা করতে, যিনি অকৃপণভাবে আমাদের দান করেন। ঈশ্বরের দাউদকে দেওয়া প্রতিশ্রুতিগুলো ছিল এক বিশাল আশীর্বাদ এবং সেগুলো পূর্ণ হয়েছে। আজ আমাদের প্রতিও ঈশ্বরের প্রতিশ্রুতি হলো যিশুতে পাওয়া পরিত্রাণের মাধ্যমে আমরাও অনন্তকাল স্থায়ী হব। আমরা আশা করি ঈশ্বরের প্রতিজ্ঞার বিষয়ে আমাদের আলোচনার দ্বারা আপনারা আশীর্বাদযুক্ত ও উৎসাহিত হয়েছেন। এই প্রতিশ্রুতিগুলোর উপরে দৃঢ়ভাবে স্থির থাকুন। বিশ্বাস করুন, ঈশ্বর তার নিখুঁত সময়ে আমাদের জীবনে সেগুলো পূর্ণ করবেন। আসুন প্রার্থনা করি। হে ঈশ্বর, তুমি আজকে আমাদের এই আলোচনার মধ্যে যা আমাদের জানিয়েছো, শিখিয়েছো, তা তুমি আমাদেরকে মনে রাখতে সাহায্য করো। একই সাথে আমরা যে দেখলাম তুমি দাউদের জন্য যে প্রতিশ্রুতি রেখেছিলে এবং সেটা তার জীবনে যেমনভাবে কার্যকরী করেছো, আমাদের জীবনেও সেরকমভাবে সেই প্রতিশ্রুতিগুলোকে কার্যকারী হতে তুমি সাহায্য করো। তুমি আমাদের সকলের সাথে থেকেও আমাদের সকলকে আশীর্বাদ করো। এই ছোট্ট প্রার্থনা দয়ালু বন্ধু যিশু তোমার নামে চাই, আমেন। আগামী সপ্তাহে একই সময়ে আবার সাক্ষাৎ হবে। আর প্রার্থনার নম্বরে নিশ্চয়ই যোগাযোগ রাখবেন আর মিসড কল দিতে ভুলবেন না। তাহলে আজকে এই পর্যন্তই। নমস্কার। আসুন বন্ধু, প্রশ্ন উত্তরে আসি। গত সপ্তাহের প্রশ্নের উত্তর অপশন বি, মহাপিতা। আজকের প্রশ্ন, ঈশ্বর আমাদের হৃদয়ের ভিতরটাও দেখতে পান। অপশন এ, কথাটা ভুল। বি, কথাটা ঠিক। সি, কথাটা বিশ্বাসযোগ্য নয়। তাহলে বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল এ অথবা বি অথবা সি সহকারে 9433497235 এই নম্বরে SMS বা হোয়াটসঅ্যাপে পাঠাবেন। আমাদের গত সপ্তাহের বিজয়ী দর্শক বন্ধু হলেন সরমা মান্না, দক্ষিণ 24 পরগনা থেকে।